আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার হাতে যে মোটরটা দেখতে পাচ্ছেন, এই মোটরটা হলো গাজী কোম্পানির 1.5 হর্স পাওয়ার। গাজী কোম্পানির 1.5 হর্স পাওয়ার মোটর। হ্যাঁ, এই মোটরটা কিন্তু আমি লাইভে এসে দেখাচ্ছিলাম যে কয়েলটা আমি খুলছিলাম। কয়েলটা খোলার পরে এখন কিন্তু কয়েলটা বাছাই করা হচ্ছে। আর এখানে দেখেন কয়েল কিন্তু করেছে এবং অলরেডি কিন্তু 2টা কয়েল অলরেডি আমার ঢোকানো হয়ে গেছে। এখন কিন্তু এতে আমি কত পাক দিয়েছি এবং এতে কত নম্বর তার দিয়ে বাধাই করছি এবং 2 তারে বাধাই করছি দেখতে পাচ্ছেন। এখানে কত নম্বর তার দিয়ে বাধাই করছি এবং কত কত ঘাটে কয়েলটা ঢুকছে আমি একটু বিস্তারিতভাবে বলবো এবং দেখাবো। তো আপনারা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো এখানে আমার প্রথমে দেখেন বন্ধুরা, এখানে প্রথমে কিন্তু আমি 4 ঘাটে কয়েল ঢুকাইছি এবং কালো পিপার দেওয়া হয়েছে। কালো পিপারে আমাদের কিন্তু স্টার্টিং কয়েল ঢুকবে এবং রানিংও কিন্তু ডবলে ঢুকছে। দেখেন রানিংও কিন্তু ডবলে ঢুকছে এবং এখানে আমার কত কত ঘাটে ঢুকছে কয়েলটা। তাহলে রানিং কয়েলটা ঢুকছে আমাদের 4, 6, 8, 10, 4টা কয়েল এবং স্টার্টিং হবে 3টা কয়েল, সেটা হবে 5, এই যে 5, 7 আর 9 এই হবে। এবং এখানে কয়েলটা ঢোকানোটা আপনারা সবাই পারবেন এবং এখানে আমার যেভাবে কানেকশনটা করেছি আমার এখানে কোনো জোর দেওয়া লাগবে না। সরাসরি আমার এখানে এই যে একটা মাথা আছে এবং শেষ মাথায় এই স্টার্ট এই রানিং এর কিন্তু এই প্রথমে একটা মাথা রেখেছি এবং শেষে কিন্তু কয়েলের শেষে কিন্তু আরেকটা মাথা আছে। তার মধ্যে কিন্তু রানিং এ 2টা তার বেরোয় যাচ্ছে। আমার কিন্তু এখানে কোনো জোর দেওয়া লাগছে না, দেখেন কোনো জোর দেওয়া লাগেনি, ডাইরেক্ট কিন্তু কয়েল করে। তো বন্ধুরা, এখানে কানেকশনটা হলো আমাদের যে টেবিল ফ্যানের যে কানেকশন অর্থাৎ সিরিজ কানেকশন এটা করা হয়। এখানে আমাদের যে লিডটা দ্বিতীয় কয়েলে কিন্তু লিড এই যে আমাদের তৃতীয় কয়েলের দ্বিতীয় কয়েলটা আমার কিন্তু ঢোকানো হয়ে গেছে প্রথম কয়েলটা এই পাশে এবং দ্বিতীয় কয়েলটা ঢোকানো হয়েছে এবং তৃতীয় কয়েলের লিড কিন্তু আমার এই সাইডে। এখন কিন্তু আবার এই পাশ থেকে কয়েলটা ঢুকবে, এই পাশে থেকে কয়েলটা ঢুকবে আমার এই পাশে থেকে এখানে আবার ডবল ঢুকবে। তাহলে আমার এখান থেকে কয়েলটা ঢুকাতে হবে এবং এখানে আমার 6 ঘাট, 8 ঘাট এবং 10 ঘাট, সরি 4 ঘাট, 6 ঘাট, 8 ঘাট এবং 10 ঘাট এইভাবে কয়েলটা ঢুকবে। এই পাশে কয়েলটা এইভাবে ঢুকবে, আমার ধরুন 4 ঘাটে কয়েল ঢুকবে, এইভাবে ঢুকবে কয়েলটা এবং লাস্টে কিন্তু আমাদের রানিং কয়েলটা রানিং ডবল উঠবে এবং স্টার্টিং রানিংও ডবল উঠছে। তো আমি লাইভে দেখাইছি, আপনারা যারা লাইভ ভিডিওটা দেখে পাক দিতে হবে সেটা আমি কিন্তু বলবো। যেহেতু আপনাদের কয়েল ঢোকাতে দেখালাম কীভাবে কয়েলটা ঢোকাতে হয়, তো আপনারা সেম এইভাবে কয়েলগুলো ঢোকাবেন এবং এখানে আমি কত কত তার দিয়ে বাধাই করতেছি এটা আমি বলতেছি এবং এখানে কিন্তু এম্পিয়ারটা লেখা আছে, অরিজিনাল এম্পিয়ার 10 এম্পিয়ার নেবে, 10.5 এম্পিয়ার। এবং আমি কিন্তু আজকের আমি হিসাবটা দিব, শুধু মোটরের হিসাবটা দিব। দেওয়ার পরে আমি কিন্তু এটা ফিটিং করে কত এম্পিয়ার নিচ্ছে সেটা আমি আরেকটা ভিডিও তৈরি করব, তৈরি করে আপনাদের কিন্তু দেখাবো। যারা লাইভটা দেখেন, আমি কিন্তু কয়েল ঢোকানোর লাইভ ভিডিও চালাইছি, ভিডিওতে আমি দেখাইছি সরাসরি। তো আপনারা যারা লাইভ ভিডিওটা দেখেননি অবশ্যই লাইভ ভিডিওটা দেখবেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আমার চ্যানেলে গেলে আপনারা লাইভ ভিডিওটা দেখতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমি হিসাবটা বলি। এখানে হিসাব হলো আমাদের 22 নম্বর তার 2 তারে বাধাই করা হয়েছে 22 নম্বর। এখানে আমাদের যেহেতু আমাদের 4 ঘাটে, 6 ঘাটে, 8 ঘাটে এবং 10 ঘাটে কয়েলটা ঢোকানো হচ্ছে 4টা। এখানে 4 ঘাটে আমার কয়েলটা ঢোকাতে হচ্ছে, যেহেতু আমার ডবলে ঢুকবে, স্টার্টিং কয়েল ডবল ঢুকবে, এই জন্য কিন্তু 22 নম্বর তার দিয়ে 14 পাক দেওয়া হয়েছে এবং এখানে আমার 6 ঘাটে পাক দেওয়া হয়েছে 23 পাক এবং এটা আমাদের সিঙ্গেল ঢুকবে, এই দুটো কিন্তু ডবল ঢুকবে স্টার্টিং এবং এটা আমাদের সিঙ্গেল ঢুকবে, এটা আমাদের 30 পাক দেওয়া হয়েছে 22 নম্বর 2 তারে এবং লাস্টে আবার কিন্তু রানিং ডবলই ঢুকছে, এই জন্য কিন্তু এটাও আবার পাক কম দিয়া, কারণ এখানেও আমার পাক দেওয়া হয়েছে 14 পাক, প্রথমে 14 লাস্টে 14 এবং মাঝখানে দুইটা হলো একটু বেশি, এটা 23, এটা হলো 30, এই যে 22 নম্বর তার দিয়ে। এবং সিঙ্গেল আপনি স্টার্টিং দিবেন বা 23 দিতে পারেন, কিন্তু আমি 22 দিচ্ছি। এখানে আপনি পাক দিবেন, আমি এখন কয়েলটা করিনি, কয়েলটা ঢোকানোর পরে আমি কয়েলটা করবো স্টার্টিং। তো আমি পাকটা বলে দিই, 4টা কয়েল হবে, স্টার্টিং কিন্তু 3টা হবে, 3টা কয়েল 5, 7, 9 ঘাটে ঢুকবে, 5, 7, 9। আচ্ছা, এখানে 5 সাথে আমাদের 5 ঘাটে যেটা কয়েলটা ঢুকবে সেখানে আমরা পাক দিব 22 নম্বর সিঙ্গেল দিয়ে 12 পাক, সিঙ্গেল দিয়ে 12 পাক। আর 7 ঘাটে যেটা ঢুকবে সেটা আমাদের 25 এবং যেটা 9 ঘাটে ঢুকবে সেটা আমাদের 55, কারণ 12 এবং 25 কিন্তু আমাদের রানিংয়ে ডবল পড়ছে, এখানে রানিংয়ে ডবল কয়েলে পড়বে, এর জন্য কিন্তু এখানে পাক কম। এবং যেটা আমাদের 9 ঘাটে সেটা আমাদের ফাঁকা জায়গায় পড়বে, এখানে ইজিভাবে একদম। এখানে যেহেতু আমাদের 50, 60 পাক, এমনি কিন্তু সিঙ্গেলে কিন্তু আমাদের
এই ডবলে কিন্তু আমরা 30 পাক দিচ্ছি, অর্থাৎ 60 পাক কিন্তু আমাদের দিয়ে আছে, এমনি ইজি ঢুকবে এটা। আর একটা কথা বন্ধুরা, এখানে কোডটা দেখবেন, কোডে কিন্তু আমার প্রচুর পরিমাণ জায়গা আছে, আমি এই হিসাবটা এতে দিতে পারছি। এবং কোড লম্বা হলো 9 সুতা, 2 ইঞ্চি 9 সুতা, 1 সুতা হলো 3 ইঞ্চি থেকে 1 সুতা কম। এই মাপের আপনারা যদি কোর পান এবং এই ভেতরে দেখেন প্রচুর পরিমাণ জায়গা আছে, আমি যে হিসাবটা দিচ্ছি আপনারা এই হিসাবে বাধাই করেন, আশা করি ভালো স্পিড পাবেন এবং ভালো চলবে, দীর্ঘ সময় ধরে চলবে। তো এবং এটা কত এমপিয়ার নিবে আমি নেক্সট ভিডিওতে আমি দেখাবো আপনাদের। বন্ধুরা আমার কিন্তু 4টা অর্থাৎ 4 সেট কিন্তু কয়েল ঢুকানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4টা কয়েল, অর্থাৎ 4 সেট কয়েল, অর্থাৎ মোট কিন্তু 16টা কয়েল ঢুকানো হয়ে গেছে রানিং কয়েল। এখন স্টার্টিং কয়েল কিন্তু বন্ধুরা, স্টার্টিং কয়েলটা কীভাবে ঢুকাতে হয় আমি একটু পরে দেখাচ্ছি। লিডটা কানেকশনটা আমি দেখাই, এখানে কিন্তু আমার সরাসরি 2টা লিড বেরোয়েছে, সরাসরি কিন্তু আমার এই যা প্রথম লিড এবং লাস্ট লিড, এটা এখানে কিন্তু কোনো জোর নাই। এবারগুলো দেখছেন এগুলো কিন্তু আমার স্টার্টিং কয়েল ঢুকবে, যে স্টার্টিং কয়েল ঢোকার জন্য এগুলো রাখা হয়েছে। স্টার্টিং কয়েলটা ঢোকানোর পরে আমি দেখাবো, এবং এটা কিন্তু কত এম্পিয়ার নিচ্ছে আমি কিন্তু সেটা আরেকটা ভিডিওতে দেখাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটা যারা দেখছেন তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। তো এখানে আমার কিন্তু 5 ঘাটে কয়েলটা ঢুকবে, আমি একটু দেখাই। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার স্টার্টিং কয়েল অলরেডি 3 সেট কয়েল ঢোকানো হয়ে গেছে। তো আমি চিন্তা করলাম যে আপনাদের একটু দেখাই, এখানে আমি যেভাবে কয়েলটা ঢুকাচ্ছি দেখেন, স্টার্টিং কয়েলটা কিন্তু রানিংয়ে কয়েলের উপর উঠছে, এটা কিন্তু 5 ঘাটে। এবং এই পাশে কিন্তু আবার একটা কয়েল ঢুকবে, যে কালো পেপার দিয়ে আছে এখানে কয়েলটা ঢুকবে, এই যে কয়েলটা, এই কয়েলটা ঢুকবে। তারপরে আমাদের যে মোটা আরেকটা ফাঁকা আছে, দেখেন ফাঁকায় কয়েলটা ঢুকবে, এখানে কিন্তু বেশি পাকটা কয়েল ঢুকছে। এখানে কিন্তু পাক সংখ্যা কিন্তু আমি বলেছি, আপনারা দেখলেন রানিং স্টার্টিং কত নম্বর তাদের বাধাই করেছি, এবং সবগুলো কিন্তু আমি ডিটেলসে বলেছি। এবং আমি কিন্তু আরেকটা ভিডিও বানাবো, এটা আমি ফিটিং করার পরে কত এম্পিয়ার নিচ্ছে সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। তো একসাথে কানেকশন হয়ে বেরোচ্ছে, দেখেন এখানে কানেকশন কিন্তু আমার রানিংয়ে 2টা, স্টার্টিংয়ে 2টা, দেখেন এই 2টা রানিং, এবং এই যে স্টার্টিং কয়েল এই মাথা আর এই মাথা, তাহলে আমার কিন্তু একসাথেই কিন্তু কানেকশনটা হয়ে বেরোচ্ছে। সেটা কিভাবে দেখলেন, কয়েলটা করলাম কিভাবে, এবং একসাথে কিন্তু এখানে কোনো জোর দেওয়া লাগছে না, একসাথে কিন্তু কয়েলটা হয়ে আসছে। তো বন্ধুরা নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমি দেখাবো যে এটা কত এম্পিয়ার নিচ্ছে, এটা আমি ওই ভিডিওতে দেখাবো যে কত এম্পিয়ার নিচ্ছে। 4 সেটি কয়েল ঢুকানো হয়ে গেছে, রানিং স্টার্টিং সবগুলো কয়েল কিন্তু ঢুকানো হয়ে গেছে। এখন আমি এটা সুতা দিয়ে পেপার দিয়ে সুন্দর করে বাধাই করবো, বাধাই করার পরে আমি ফিটিং করা ভিডিও আরেকটা আপলোড দেবো। ভিডিও সেটা হবে আপনার ফিটিং করে কত এম্পিয়ার নিচ্ছে সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। তো সবাই